হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ শিল্পাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আরও নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। কিন্তু আমার মেয়েটার একটু শরীরটা খারাপ, যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, অনেকটাই বেশি ঠান্ডা পড়েছে। প্রথম দিকে তো খুব একটা ঠান্ডা পড়েনি, আর এখন এত পরিমাণে ঠান্ডাটা পড়েছে যে মানে ঠান্ডার সাথে আমরা কেউ পেরে উঠছি না আর কি। আর একটু ঠান্ডাই লেগেছে বলতে পারো আমার মেয়েটার। আর বাকি বাড়ির সবারই টুকিটাকি ঠান্ডা লাগা, তারপর তোমার মানে এরকম অসুস্থতাই হয়ে আছে, খুব একটা ভালো পরিস্থিতি নেই। আর সেই কারণে আমি খুব একটা ভালো করে ভিডিও দিতে পারছি না তোমাদের সামনে। তো যাই হোক, বাদ দাও এইসব কথা। তো তোমরা কেমন আছো সবাই আমাকে অবশ্যই অবশ্যই জানিও, আর আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমার পাশে থেকো। তো দেখো, সকাল হয়ে গেছে আর আমি রান্নাঘরে চলে এসে রুটি বানিয়ে নিলাম। আর এখানে আমি প্যাক করছি বরমশাইয়ের রুটি, মানে টিফিন আর কি। রুটি তো প্যাক করে দিয়েছি। তো দেখো, এখানে আমি কালকে রাত্রে আমাদের চিকেন রান্না হয়েছিল, তো সেটাই ভরে দিয়েছি। আর দিলাম ভাত, আর এই যে দুটো মিষ্টি, আর দেব রুটি। তো এই নিয়ে বরমশাই এখন বেরিয়ে যাবে। তো চলো ফটাফট ওকে আগে ব্যাগটা দিয়ে আসি, তারপরে আরও কয়েকটা রুটি বাকি আছে সেগুলো করব। চলো এখন ঘরের মধ্যে যাই। আর ওদিকে দেখো বরমশাই রেডিও হয়ে গেছে, বাইকে করে যাবে, সেই জন্য কানের মধ্যে হেডফোন গুঁজে নিয়েছে। তো আমি ব্যাগটা দিয়ে দিলাম, আর এখনও চলে যাবে। এই জন্য আমি একটু মানে কি বলবো, আদিক্ষেতা করে একটু ভিডিও বানাচ্ছিলাম ওর সাথে। কোনো দিন বানাই না, তো সচরাচর আমার বরকে আমি কোনো দিন ক্যামেরায় আনি না, তাও আজকে নিয়ে আসলাম। কি মনে হলো? যাও সাবধানে। তারপরে আমি রান্নাঘরে কাজই করছিলাম, কিন্তু তার মধ্যে একটা এমন মানে বাজে গন্ধ দিচ্ছিল, কিছু পোড়া পোড়ার গন্ধ মানে আসছিল। তো প্রথমে মা তো ভাবলো আমি বোধহয় গ্যাসের মধ্যে কিছু পুড়িয়ে ফেলেছি, কিন্তু তারপরে বাইরে এসে দেখি এই অবস্থা। এত ধোঁয়া যে কিচ্ছু চারিদিকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে প্রচুর মানে কুয়াশা পড়েছে। এমনিতেও কুয়াশা কিছুক্ষণ আগে অবধিও ছিল, আর কালো হয়ে আছে, একেবারে মানে মেঘ টাইপের হয়ে আছে। তো পরে বুঝতে পারলাম যে ওই একটা, চলো তোমাদেরকে আগে নিয়ে যায় ওইদিকে, তারপরে তোমরা বুঝতে পারবে, মানে তোমাদের দেখিয়ে তারপর বোঝাতে পারবো। ওই যে দোকানটা দেখছো না, মুদিখানার দোকানটা, ওর দোকানে কিছু একটা জ্বালিয়ে দিয়েছিল আমাদের বিল্ডিংয়ের পাশে। ওই যে বালতি নিয়ে জল নিয়ে যাচ্ছে নেভাতে, কীরকম বোকা তাহলে বলো। জিনিসটা জ্বালিয়ে দিয়েছে আর প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, মানে পলিউশন হয়ে গেছে। এই ধোঁয়াটা নাকের মধ্যে গেলেই না একদম মানে কাশি টাশি চলে আসছে, এই হচ্ছে। তো চলো আর বেশি বকবক করবো না, সোজা আবার রান্নাঘরে চলে যাই। আর দেখো রান্নাঘরে এসে গেছি, আর আমি নিজের জন্য কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি, আর এদিকে সবার জন্য রুটি বানিয়ে নিয়েছি, এই যে দেখো। আর তারপরে রান্নাঘরে টুকিটাকি কাজও করে নিয়েছি। এখানে মেয়ের জল গরম হচ্ছে, আর এই যে কড়াইয়ে পরোটা ভাজলাম। আর এখানে আমার শ্বশুরমশাই টিফিনও প্যাক করে নিয়েছি। এই যে দেখো, কালকের মাংস ছিল, ও আমার বরমশাইকে দিয়েছি আর বাবাকে দিয়েছি। তো আর ওই যে চা, আর ওইটা হচ্ছে গুড্ডির হরলিক্স। আর এই যে দেখো বাসন হয়েছে, দেখো এতগুলো বাসন হয়ে গেছে, যেখানে আমি রাত্রেবেলায় সমস্ত কিছু মেজে রেখেছিলাম, কিন্তু তাও এতগুলো বাসন হয়ে গেছে। তো চলো এখন কিছু করার নেই, বাসনগুলো আমি ফটাফট করে মেজে নিই। কি? কেন?
দাঁড়া একটু, দাঁড়া আমি জল ঢালছি। তো তারপরে দেখো রান্নাঘরের কাজবাজ সমস্ত কিছু সেরে এখন চলে আসলাম ঘরের মধ্যে। প্রথমে আমি সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে একদম সোয়েটার মোজা সমস্ত কিছু পরে ঘর থেকে একদম সোজা চলে যাই রান্নাঘরে। যেহেতু আমার বরমশাই বেরোয়, বাবা খায়, তারপরে আমার শাশুড়িমা যেহেতু এখন দেরিতে যাচ্ছে কিন্তু উনিও তাড়াতাড়ি বেরিয়ে যায়, তো প্রথমেই আমাকে যেতে হয় রান্নাঘরের দিকে। তো সেই জন্য আমি রান্নাঘরের দিকেই প্রথমে চলে যাই, তারপরে আমি কিন্তু ঘর গোছাতে আসি। তো দেখো এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর আমি লেপটা ভাঁজ করলাম না, কারণ আবার একটু পরেই গায়ে দিতে লাগবে। তো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়ে চলে আসলাম চা। তো চাটা নিয়ে এসে বসে পড়লাম। মায়ের জন্য লিকার চা বানিয়েছি আর আমার জন্য দুধ চা। তো মা রুটি আর আমি পরোটা খাবো। আর গুড্ডি তো খাওয়া হয়ে গেছে হরলিক্স, আর ও রুটি খাবে একটা। তো যাই হোক, এখনও ওইদিকে পড়ছে আর মানে আমাদের সাথে ইয়ার্কিও মারছে। আর আমিও দেখি ওর একটা পড়া, মানে ও বলছিল বুঝতে পারছি না, তাই জন্য ধরলাম। তার মধ্যে গেছিলাম আবার, ও চা খাবে করে, মানে অন্য কাপে চা খাবে করে বায়না করছিল। তো যাই হোক, আবারও আমি ওর বইটা নিয়ে বসলাম। তো তারপরে আবার মা বলছে কি যে আমার ফোনে, মানে মা ফোনের নাম্বার সেভ করতে মানে পারে কিন্তু মানে বুঝতে পারে না, ভুলে যায়। সেই কারণে আমি মায়ের ফোনটা নিলাম, নিয়ে একটা নাম্বারও সেভ করে দিলাম। আবার তার উপরে ওদিকে ওর পড়াটাও ধরছিলাম। এই করতে করতে খানিকক্ষণ টাইম কাটলো। ও আচ্ছা, তোমরা বলতে পারো আমার মেয়ে কোথায়? আচ্ছা, আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে রয়েছে। ওই জন্য আমরা এত শান্তিতে ভালো করে বসে চাটা খেতে পাচ্ছি, চাটা এনজয় করতে পারছি। তো চলো আর বেশি বকবক করবো না, আমি চাটা খেয়ে নিই। তো তারপরে দেখো চাটা খেয়ে মানে ওই ঘরটার ঝাড়টা দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে আমি কিন্তু চলে আসলাম। তো স্নান করে এসে বললামই তো তোমাদেরকে, আর কতবারই বা বলবো, মানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। তো যে কারণে চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি, কারণ আমার এত মোটা চুল যে শুকোতেই চায় না, একদম সকালে স্নান করলেও রাত অবধি শুকোতেই যায় না। তো স্নান টান করার পর এখন সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি আর ক্রিম ট্রিম মাখবো। তো চলো, তো তারপরে দেখো সিঁদুর পরে এখন টিপটা পরে নিলাম। আর তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু মা আমাকে বলল, মা স্নানে গেল আর আমাকে বলে গেল যে তুমি আলপনাটা ভালো করে দিয়ে রাখো। তো আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না, কিন্তু তাও চেষ্টা করি যাতে একটু কাজটা মানে আর কি এগিয়ে যায় সেই মতন। তো চলো আলপনাটা ফটাফট দিয়ে নিই আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। আমি জানি আমি ভালো পারি না, তো যেরকম আমার মনে মনে মানে আর কি ডিজাইন আসে মনে মনে, তো সেই রকম ডিজাইনই আমি ডিজাইনে করছি আর কি। সোজা টেরা বেঁকা এরকমই হতে থাকে, খুব একটা ভালো হয় না আমার সাথে। তো চলো দিয়ে নিই আলপনাটা। তো দেখো আলপনা টালপনা দিয়ে আমি কিন্তু লেবুর মধ্যে পা ঢুকে বসে পড়েছি, এত পরিমাণে ঠান্ডা। আর একটা লেবু নিয়ে বসেছি, ভাবছি খাবো। আর ওইদিকে দেখতে পাচ্ছ কাপড় জামাগুলো আমার জন্য অপেক্ষা করছে যে কখন আমি ওদেরকে ভাঁজ করবো। আর এখানটায় আমার মেয়ে ঘুমিয়ে রয়েছে, তো ওকে বালিশ চাপা দিয়ে রেখেছি পায়ের ওপর, না হলে পরে ও উঠে যায়। আর এদিকে দেখো গুড্ডিরও স্নান হয়ে গেছে আর ও আমার সাথে সাথে লেবু খাচ্ছে। আমি যেই বলেছি একবার যে খাবি লেবু, তো ও ছুটতে চলে এসছে আমার কাছে লেবু খেতে। তো এখন লেবু খাচ্ছি, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়নি, তো লেবুটা খেয়ে এক্ষুনি ভাত খেয়ে নেবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক। আজকে কিন্তু আমাদের লাঞ্চে রয়েছে একদম ফেনা ভাত, আতপ চালের, আর ডিম ভাজা, ডিম ভাজা না, ডিমের পোচ, আর বেগুন ভাজা, আর আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে। আর এই যে গুড্ডিকেও দিয়ে দিয়েছি, আর এখানে আলু সেদ্ধ মাখবো, ওকে দেবো, ডিম ভাজা দেবো আর বেগুন ভাজা দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপরে দেখলাম মা পুজোটা দিয়ে দিয়েছে। মা পরে খেয়েছে, আমি আগে খেয়ে নিয়েছি যেহেতু মেয়ে ঘুমাচ্ছিল।
তো দেখো মা খুব সুন্দর করে পুজোটা দিয়েছে। আর একটা কথা কি জানো তো, যদি ফুল ফুল মানে বেলপাতা সমস্ত কিছু দেওয়া হয় ঠাকুরের গায়ে, মানে ঠাকুরের কাছে, ঠাকুরের পায়ে সরি, তো খুব সুন্দর লাগে সিংহাসনটা। তো সেই রকমই খুব সুন্দর লাগছে সিংহাসনটা। তো আজকের মতো ভিডিওতে বেশি কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, যতটুকু দেখিয়েছি মানে যতটুকু আর কি পুরো দিনে করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে পড়েছে আর কি। তো যাই হোক, আর বেশি বড় করলাম না ভিডিওটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, আজকের মতন টাটা।